আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, প্রথমে আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমার আম্মু প্রতিনিয়ত আপনার প্রশ্নোত্তর পরের দিন শুনে রাতে জাগতে পারে না, আজকে অনেক কষ্ট করে রাত মাশাআল্লাহ জাগছে মাশাআল্লাহ, আর কি। কোনো দোষ নেই, কোনো দোষ নেই। অডিও ভিডিও শুনতে, অডিও হয়, ভিডিও গুলোতে হ্যাঁ, অংশ নিতে পারে। পরের দিন শুনে আফসোস করে যে আপনি হচ্ছে যারা অংশগ্রহণ করে তাদের জন্য আলাদাভাবে দোয়া করেন আর কি, সেজন্য বলে যে আমি। সবার জন্য যারা ইনডাইরেক্ট অংশগ্রহণ করে পরবর্তীতে শুনে সবার জন্য দোয়া, প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দোয়া। রব্বানা ইগফির ইনশাআল্লাহ। লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, সূরা হাশরের এই দোয়া মুখস্থ করে নেব। জি। জি, শেখ, আমার প্রশ্ন যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বেদাত সম্পর্কে জানে যে মানুষ মারা গেলে হচ্ছে 3 দিনে বা 40-এ করা যাবে না, এগুলা জানে। বাট মৃত্যুবার্ষিকী উপলক্ষে 1 বছর পূর্ণ হলো বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানুষের এতিমখানাতে বাচ্চাদেরকে তারা খাওয়ায়, যে আমরা তো বড় লোকদের খাওয়াচ্ছি না, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, এইভাবেই মৃত্যুবার্ষিকী পালন করে। বা ঘরোয়াভাবে জন্মদিন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বা বাচ্চাদের নিয়ে পালন করে, বলে যে এটা করা যাবে। এক্ষেত্রে আপনার মতামতটা জানতে চাচ্ছি। কোনোটি করা যাবে না যেগুলো বললেন। বেদাত বেদাত, ছোট বেদাত হোক আর বড় বেদাত হোক, সবগুলি বেদাত। যেমন ঢালা ভাবে ধনী গরিব সবাইকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাওয়ানো, বা 40 করে হোক আর 10 দিনে হোক, দিন ধরে হোক অথবা দিন ধার্য না করে হোক, বছরে যেদিন মৃত্যুবার্ষিকী সেদিন হোক, মৃতের নামে খাওয়া দাওয়া, সেটা হচ্ছে ইসলাম বিরোধী কাজ, বিজাতির সভ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে আমলে এটাকে রোদনের অন্তর্ভুক্ত করা হইতো। আর মৃতের উপর রোদন করা হচ্ছে হারাম, তার কারণে মাইয়িতকে আযাব হয়, হাদিস রয়েছে, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়িতের উপর রোদন করলে তাকে আযাব হয়। এটা মাইয়িতের কোনো কাজে আসবে না। মৃত ব্যক্তির নামে ভোজ ভাজ করে খাওয়ানো, সেটা যে কোনো ভাবে হোক না কেন। মাদ্রাসার ইতিমদেরকে খাওয়াবেন, খাবার তৈরি করে কেন খাওয়াবেন? এত লোক দেখানো কাজ কেন? আপনি আল্লাহর কাছে নেকি চান না এলাকাবাসীকে জানাতে চান? দেশের মানুষকে, এলাকার মানুষকে খুশি করতে চান, মাদ্রাসার পক্ষকে খুশি করতে চান, বা সবাই জানুক যে হ্যাঁ ধুমধাম চলছে আজকে, নাকি রবকে খুশি করতে চান, যিনি প্রতিদান দেবেন, যিনি আযাব দূর করবেন, যিনি নিয়ামতে রাখবেন আপনার মৃত বাবা মাকে? আল্লাহকে যদি রাজি করতে চান, ইখলাস নিয়ে আসুন, সুন্নতি কাজ করুন, এক আল্লাহর জন্য করুন, এবং রাসূলুল্লাহ তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়ী আর 3 মেয়ে মারা গেছে, কারোর জন্য এরকম খাওয়িয়েছেন? সেই যুগে কি এতিম বিধবা গরিব দুঃখী ছিল না? প্রায় সবাই তো গরিব ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেছেন, হ্যাঁ, জাইনামুল মাসাকিন মারা গেছেন, তাদের জন্য খাবার দাবার করেছেন, মৃত্যু বার্ষিকী পালন করেছেন। এইরকম জন্মবার্ষিকী পালন করা, বিবাহ বার্ষিকী পালন করা, সবগুলি বিদআত, সবগুলি বিদআত। সে মুসলিম বিদআতি মোল্লারা শিখাক অথবা ইহুদি নাসারারা শিখিয়েছে, হ্যাঁ, ম্যারেজ ডে পালন করা, বার্থডে পালন করা, তাদের কাছ থেকে নেন, যার কাছ থেকে নেন, বিদআত বিদআত, বিদআতে বেঁচে থাকবেন। হ্যাঁ, মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাতে চান, ইয়েতিমদেরকে খাওয়াতে চান, 50,000 টাকা, 1,00,000 টাকা, যা পারেন আপনি কম আর বেশি নিয়ে গিয়ে মাদ্রাসার দায়িত্বশীলদেরকে দিয়ে আসেন, চুপচাপ দিয়ে আসলেন, বললেন যে এই টাকাগুলি দিয়ে এতিমদের দেখাশোনা করবেন, তাদের যা লাগে তাই করবেন, খরচ করবেন, এতে ইখলাস রয়েছে। এটা সুন্নত ভিত্তিক হলো, বিদআত হলো। কিন্তু ভোজ করে, ধুমধাম করে, গরু জবাই করে খাওয়া দাওয়া করাচ্ছেন, আর সবাই জানছে, এই তরিকা ইসলামে নেই। এই তরিকা হিন্দুদের মধ্যে আছে, এই তরিকা মক্কার কাফের মুশরিকদের মধ্যে ছিল, সেজন্য নিষেধ করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। দান করতে চান, দান করার রাস্তা, অনেক রাস্তা রয়েছে। গোটা একটি মসজিদ বানিয়ে দেন সৌদি আরবে, আমাদের দেশের মানুষের চাইতে অনেক বেশি মৃত ব্যক্তিকে নেকি পৌঁছায়। আজকে আমার অফিসে একজন বলছে যে শেখ, ইন্ডিয়া বাংলাদেশে কেউ আছে, বিশেষ করে বাংলাদেশের নাম নিল, এসে আছে কেউ যাদের নলকূপ লাগবে, পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা দেবো। বললাম ভাই, আমি দাওয়াতের কাজ করি, আমি এইসব যে প্রজেক্টের কাজ করি না, কারণ পয়সা বড় ফিতনা, আমি এই ফিতনা থেকে দূরে থাকতে চাই। তবে কেউ যদি করে এই কাজগুলি, তা আমি হয়তো দেখিয়ে দিতে পারবো রাস্তা, যে হ্যাঁ অমুকের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা হচ্ছে যে নেকির কাজ অনেক আছে। আমাদের ইসলামী সেন্টার পুরো 7 তলা বিল্ডিং আর মসজিদ একজন ব্যক্তি তৈরি করে দিয়েছে। অবাক হয়ে যাবে না, কত মিলিয়ন খরচ হয়েছে। অনেক রাস্তা আছে, নেকির কাজ করুন, সুন্নতি তরিকায় করুন,
ইখলাসের সাথে আল্লাহর জন্য করুন, লোক দেখানো করিয়েন না। আল্লাহ যেন তৌফিক দান করেন।